পাকে তার লং পাস, ভিনির ভোদর, পরাস্ত গোলকিপার। হাইতির জালে ব্রাজিলের ৩ নম্বর গোল। ফিলাডেলফিয়ায় ৬৮,৩৬৪ জন দর্শক সাক্ষী হল ব্রাজিলের প্রত্যাবর্তনে। টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে ব্রাজিলের গোল উৎসবের শুরুটাও ভিনির কাছ থেকেই, যদিও সেই শট আটকে দেয় গোলকিপার। ত্রাতার ভূমিকায় হাজির কুনিয়া, ভাঙিয়ে ডেডলক, এগিয়ে যায় ব্রাজিল। মিনিট ১০ পর আবারও ভিনি কুনিয়া জুটির সাঁড়াশি অভিযান। ভিনির অ্যাসিস্ট, স্কোর শিটে নাম তুলেন ম্যানিউ ফরওয়ার্ড। থিয়াগোকে বসিয়ে কুনিয়াকে ফেরানোর সিদ্ধান্তে জিতে যান আনচেলত্তি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরই মধ্যে কপাল পড়ে রাফিনিয়ার। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বার্সেস্টার। প্রাথমিক খবর বলছে ৩ থেকে ৫ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। হাইতির বিপক্ষে প্রথমার্ধে ব্রাজিলের অন টার্গেট শট ছিল ৫টি, যার ৩টিই গোল। হাইতি নিতে পারেনি একটিও শট। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হাইতি। বড় বিপদ থেকে দলকে বাঁচান অ্যালিসন বেকার। দ্বিতীয়ার্ধে লিড বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। এনরিকের শট বাতিল হয় অফসাইডে। মোক্ষম সুযোগ নষ্ট করেন এদারসন। ১৯৭৮ সালের বিশ্বকাপের পর কখনোই প্রথম ২ ম্যাচ জয়হীন থাকেনি ব্রাজিল। এবারও ঘটেনি কোনো অঘটন। ৫ দশক পর বিশ্বকাপে ফেরা হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।